বন্ধুরা, আজ আমরা বলবো মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং তার সাথে কি কি ঘটনা ঘটে সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে আমাদের নবীজি হেঁটে হেঁটে আসলেন। কবরস্থানে এসে দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। কবরস্থানে এসে উপস্থিত সবাই মৃতদেহকে ঘিরে বসে আছে। কবরস্থান খোঁড়া শেষ না হওয়া পর্যন্ত বসে আছেন সবাই চুপচাপ, নীরব ও শান্ত এক পরিস্থিতি। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর নবীজি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মা কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদেরকে বলুন। সাহাবীদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন। সবাই নবীজির কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য কারো জানা ছিল না। আজ সেটা নবীজির মুখে শুনবেন, কত বড় সৌভাগ্য। তাই সকলেই অনেক আগ্রহ নিয়ে নবীজির কাছে এসে বসলেন। নবীজি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা আকাশের দিকে উঠালেন। তারপর তিনি গল্পর মতো করে বলতে শুরু করলেন। নবীজি বললেন, শোনো, মানুষ যখন একেবারে মৃত্যুশয্যায় পড়ে যায় তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে সে ভয় পেয়ে যায়। কিন্তু যে নেককার ভালো মানুষ, মৃত্যুর ফেরেশতা তাকে হাসি মুখে সালাম দেন এবং ধীরে সুস্থে তার মাথার কাছে এসে বসে। তারপর সেই মৃত্যুশয্যায় থাকা ব্যক্তির দিকে তাকিয়ে বলে, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবীজি আরেকটু সহজ করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটা পানির জগে পানি কানাই কানাই পূর্ণ হয়ে যাওয়ার পরে এক ফোঁটা পানি যেমন উপর থেকে নিঃশব্দ হয়ে নিচে নেমে আসে, ঠিক তেমনি কোনো কষ্ট ছাড়াই নীরব দেহ থেকে আত্মাটি বেরিয়ে আসে। তখন দুই ফেরেশতা বেহেশত থেকে তার জন্য সুগন্ধিময় নরম সুতার একটা সাদা চাদর নিয়ে আসে এবং সেই চাদর দ্বারা আবৃত করে ফেরেশতা দুইজন তাকে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছে তখন তাদেরকে দেখার জন্য অন্য ফেরেশতারা তাদের কাছে চলে আসে। কাছে এসে সবাই বলে, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার। উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলে, উনি হলেন ফুলান ইবনে ফুলান। নবীজি আরবিতে বলেছেন, বাংলায় হলো অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ সালাম দেয়। তারপর আবার জিজ্ঞেস করে, উনি কি করেছে, ওনারাতে আত্মার সুঘ্রাণ কেন? তখন আত্মা বহনকারী ফেরেশতারা বললেন, আমরা শুনেছি মানুষেরা নিচেই বলাবলি করছে উনি অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহর বান্দা, অনেক দয়ালু এবং মানুষদের অনেক উপকার করেছে। এতটুকু বলার পর নবীজি একটু থামলেন। তারপর ভালো করে সবার দিকে দৃষ্টি দিয়ে উনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কখনো মানুষদের সাথে খারাপ ব্যবহার করবে না। মানুষ মারা যাওয়ার পর অন্য মানুষেরা তার ব্যাপারে যা যা বলবে, ঠিক তেমনি আত্মা বহনকারী ফেরেশতারা আকাশে যেয়ে অন্যদেরকে ঠিক একই কথাই বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরের দিকে দৃষ্টি দিলেন। আবার বলতে শুরু করলেন, মানুষ যখন মৃতদেহকে গোসল দিয়ে দাফন দেওয়ার জন্য প্রস্তুত করবে তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও, এখন তোমরা এই আত্মাকে এখন আবার তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি দিয়ে বানিয়েছি, মাটির দেহেই তার আত্মাকে রেখে আসো। সময় হলে আমি আবার তাকে পুনরায় জীবন দিব। তারপর মৃতদেহ কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবেন। তাদের একজনের নাম মুনকার, অপরজনের নাম নেকির। তারা সেই মৃতদেহকে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মুনকার নেকির চলে যাওয়ার পর আত্মাটি অন্ধকার কবরে আবার একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে, কোথায় আছে, কি করবে। এক অনিশ্চয়তায় এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি। তখন আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে, তুমি কে? সেই লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ,
তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন, তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন যাব? কিভাবে যাব? তখন লোকটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, তবে ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? তখন লোকটি বলবে, আমি তোমার এতদিনের আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজের, তোমার সব পুণ্যের রূপ আমি। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ। আমাকে আল্লাহ তাআলা তোমার সাথে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি এতটুকু বলে আবার একটু থামলেন। সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন। আল্লাহ আমাদের পবিত্র ও ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় শ্রোতা, আপনার প্রতি আমার একটি রিকোয়েস্ট, অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।